জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তৃণমূলের, আর 291 আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসবার পর জয় নিয়েই প্রত্যেকে ভাবছেন, এবং কেন জয়? বাংলার মামাটি মানুষের সরকার, তারা সেটা তুলে ধরছেন বারবার, এবং সেই জায়গায় তারা 100% আশাবাদী যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখেই প্রত্যেক মানুষের কাছে পৌঁছবেন, এবং তারা আশা করছেন যে বাংলার অধিকার এবং বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। এটাই তারা বলছেন, যারা প্রার্থী হিসেবে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছেন, এবং প্রত্যেকের তরফ থেকে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি প্রত্যেকেই আশাবাদী। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং প্রার্থী তালিকা প্রকাশ্যে নিয়ে আসবার আগে লাগাতার বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন, কমিশনকে তোপ দেখেছেন সুজিত বসু। শোনাই তার প্রতিক্রিয়া আসছে সামনে এবার। দিয়েছে দল মনে করেছে, আর দলের কাছে আমি কৃতজ্ঞ, কাজ করবার সুযোগ দিয়েছে, আবার কাজ করবো। কি কাজ বাকি আছে এখন বলে মনে হয়? কাজ কিছু বাকি বলে নেই কিছু, কিন্তু কাজ সবসময় করতে থাকি, এখনো কাজেই বেরোচ্ছি। আর আমি তো 365 দিন মানুষের সাথে থাকি, তাই 365 দিন আবার 5 বছরের জন্য কাজের সুযোগ পেয়েছি, কাজ করবো। এলাকার মানুষদের কি আমি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে, এলাকার মানুষের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, প্রত্যেকটা বাড়ি বাড়ি যোগাযোগ আমার আছে, মানুষের সাথে সম্পর্ক রোজই আছে, আর রোজই অফিস করি, রোজই মানুষের সাথে মিলি। আর এই যে এখনই 10টা প্রোগ্রাম আছে, 10টা প্রোগ্রামে প্রত্যেক জায়গায় যেতে হবে, কোথাও শীতলা পুজো আছে, কোথাও অন্য কিছু আছে, খেলার প্রোগ্রাম আছে, কোথাও সামাজিক কোনো প্রোগ্রাম আছে, এইসব চলতে থাকে। মানে লড়াইটা কি করতে চান অন্যবারে? যে কাজ করে তারা আবার কঠিন।